আপনার ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু আপনার পকেটে পয়সা নেই। কোনো সমস্যা নেই। আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন, আপনি পয়সা না থেকেও কিভাবে ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, আপনাকে একটা মেশিন কিনতে হতে পারে, কিন্তু সেই মেশিন কেনার ব্যাপারে আপনাকে সমস্ত রকম সহযোগিতা কোম্পানিই করে দেবে। এবং একটা ছোট্ট মেশিন থেকে যে কিভাবে ইনকাম করা যায়, কত লাখ লাখ টাকা ইনকাম করা যায়, আপনি কল্পনাও করতে পারবেন না। এবং এমন একটি দ্রব্যের ব্যবসার ব্যাপারে আজকে বলা হবে এই ভিডিওর মাধ্যমে, যে ব্যবসাটা করলে আপনি কিন্তু লাভবান হবেনই হবেন। এবং এই দ্রব্যটা কিন্তু চিরাচরিতভাবে চলে আসছে এবং চলতেই থাকবে। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন কিন্তু এই ব্যবসাটা চলতে থাকবে। তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। ম্যাডাম, আপনার কোম্পানির নামটা যদি একটু বলেন। আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রি। আজকে কোন ব্যবসার ব্যাপারে বলবেন যদি একটু বলেন। আজকে একটা খুবই ইউনিক ব্যবসার সম্বন্ধে আপনাদের বলবো, ঠিক আছে? যে ব্যবসা আপনার মানে গ্রাম থেকে শহর, ঠিক আছে, মিডল ক্লাস থেকে হায়ার ক্লাস সমস্ত মানুষ এই জিনিসটা ব্যবহার করে থাকে। এমনকি সকালের শুরু এই জিনিসটা থেকে হয়, আর রাতের শেষটাও আমাদের এই জিনিসটা থেকেই হয়ে আচ্ছা, থাকে। তাহলে চলুন মেশিনটা দেখে নিই। অবশ্যই চলুন। ম্যাডাম, আপনার পাশে যে মেশিনটা রয়েছে এটা কিসের মেশিন যদি একটু বলেন। এটাই হচ্ছে আমাদের ওই মেশিন, ঠিক আছে? এটা হচ্ছে অয়েল মেশিন। অয়েল আচ্ছা। মেশিনের এটা কোল্ড ফ্রেশ ভার্সন আছে। আচ্ছা, ঠিক কোল্ড আছে, ফ্রেশ তার মানে যেরকম আমরা জানি যে অয়েল মেশিনের অনেকগুলো মডেল, যেরকম পাত্তি মেশিন থাকে, বোল্ড মেশিন থাকে। এটাই সব থেকে তারপরে যেটা ইউনিক, যেটা এটা হচ্ছে আপনার অয়েল মেশিনের কোল্ড ফ্রেশ ভার্সন, ঠিক আছে? আচ্ছা, কোল্ড ওটা ফ্রেশ দেখুন কোল্ড ফ্রেশটাতে কি কাজ রয়েছে যদি একটু হ্যাঁ, বলেন। এর বেনিফিট এটাই যে আমরা যেরকম বোল্ড মেশিনে, পাত্তি মেশিনে দুবার তিনবার করে ক্রাশিং করতে হয় তেল বার করার জন্য, কিন্তু এই মেশিনে আপনার ওয়ান টাইম ক্রাশিং লাগে স্যার। ঠিক আচ্ছা, আছে, ওয়ান একবার টাইম ক্রাশিং হয়ে যাবে। হ্যাঁ, ওয়ান টাইম ক্রাশিং এই আপনার পুরো মানে সরিষা থেকে যতটা তেল বেরোনোর থাকে এই মেশিন ওয়ান টাইম ক্রাশিং এই আপনার সমস্ত তেলটাকে রিলিজ করে দেয়। আচ্ছা, তো কোল্ড প্রেস যে বলছেন তার মানে একটা পুষ্টিগুণটা ভালো ঠিক থাকবে আর কি সরষের তেলের। অবশ্যই। আর এই মেশিনে আপনার যেরকম মানে অন্যান্য মেশিনে যখন আপনার অয়েল রিলিজ করার পর ফিল্টার করতে হয়, এই মেশিনে আপনাকে সেটা করতে হচ্ছে না। আচ্ছা, ফিল্টার করতে হচ্ছে না, তাই তো? সমস্ত ফিল্টার হয়েই কিন্তু মেশিন তেলটা বেরোচ্ছে, আর তেলটা যখন বেরোচ্ছে সেটা একদমই ঠান্ডা অবস্থায় বেরোচ্ছে আপনার। আচ্ছা, মেশিনটা আমরা দেখতে পাচ্ছি যেটা খুব একটা বড় মেশিন নয়, এটা ছোটখাটো মেশিন, তাই তো? অবশ্যই অবশ্যই। তো এই ছোটখাটো মেশিনটা দিয়েই কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই মেশিনে আপনার কাজ হয়ে যাবে সমস্ত। আচ্ছা, তো এই মেশিনের সিস্টেমটা কি রয়েছে যদি একটু বলেন। সিস্টেমটা আপনাকে দেখুন, এখানে যে হপারটা আছে এই হপারে আপনাকে সরিষাটা অ্যাড করতে হচ্ছে, ঠিক আচ্ছা। আছে? সরিষাটা অ্যাড করার পর দেন আপনাকে মেশিনটা চালু করতে হবে। আচ্ছা। এখানে আপনার মোটর লাগানো থাকবে, ঠিক আছে? আচ্ছা। মোটরের মাধ্যমে মেশিনটা যখন চালু হয়ে যাবে, এইখান থেকে আপনার এখান থেকে মানে আপনার দেখুন ক্রাশিংটা আপনার এখান থেকে হবে। আচ্ছা। ক্রাশিংটা আপনার এই জায়গা থেকে হয়ে, ঠিক আছে, তেলটা আপনার এই জায়গা থেকে রিলিজ হয়ে যাবে, আর যেটা ওয়েস্টেজ যেটা সেটা এই জায়গা থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আর ওয়েস্টেজটাও স্যার কিন্তু ফেলে দেওয়ার মতো না, এই ওয়েস্টেজটাও কিন্তু বাজারে আপনার বিক্রি হয়ে যায়। খোল হিসাবে বিক্রি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোল হিসাবে আপনার বিক্রি হয়ে যায়। তো এই বিজনেসটা যদি করবেন, মানে কিছুই আপনার ওয়েস্টেজে যাবে না, যেটা ওয়েস্টেজ আপনার বেরোচ্ছে ওটা থেকেও আপনি বেনিফিট মানে কামাতে পারবেন। আচ্ছা, তো দর্শক বন্ধুদের বলবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। অবশ্যই স্যার। আচ্ছা, তো দর্শক বন্ধুরা হয়তো ভাবছেন যে এই মেশিনটা কিনে নিয়ে যেতে পারলে এবং তার এলাকায় বসাতে পারলে তার একটা ভালো ইনকাম হবে। তো কতটা কি স্পেস লাগবে যদি একটু বলেন। প্রথমে একটু স্পেসের দিকে যাবো, যে কতটা জায়গা লাগবে মেশিনটা আপনি তো বসাতে। মেশিনটা দেখতেই পাচ্ছেন, মেশিনটা খুব ছোট। খুব একটা বড় না। তো একদম। এই মেশিনটা যদি আপনি একটা মোটামুটি 10x10 বা 7x8 এর রুমেও যদি অ্যাসেম্বল করতে চান, তো সমস্ত মেশিনটা আপনার ওই রুমের মধ্যেই অ্যাসেম্বল হয়ে যাবে। আচ্ছা। একটা মিনিমাম আপনি 10x10 এর একটা রুম আইডিয়া করে চলুন, তার মধ্যে আপনি মেশিন বসে আরামসে কাজ করতে পারবেন। আচ্ছা, মেশিন তার সঙ্গে কিছু র মেটেরিয়ালস বলতে হ্যাঁ, র সরষের তেল। মেটেরিয়ালস আপনার যেটা ফিনিশ প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটাকে আপনি এক জায়গায় রাখলেন, তো মোটামুটি একটা 10x10 এর জায়গা হলে আপনার সমস্তটা ফেলিয়ে গুছিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এর সঙ্গে হয়তো অনেকের প্রয়োজন পড়তে পারে একটা পাউচ প্যাকিং মেশিন। পাউচ প্যাকিং মেশিন আপনাদের কাছে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো সেই সরষের তেল পাউচ করা যাবে, পাউচ প্যাকিং করা যাবে, সেরকম মেশিনও রয়েছে আপনাদের কাছে। সেরকম মেশিনও রয়েছে, মানে আপনি যদি একটা শুধুমাত্র মেশিন নিয়ে বিজনেস করতে চাইছেন সেটাও পসিবল, আর যদি আপনি নিজের একটা ব্র্যান্ড বানাতে চাইছেন সেই ক্ষেত্রেও আমরা পুরোপুরি সাপোর্ট করে থাকি। আপনি যদি পাউচ প্যাকিং মেশিন নিয়ে মানে নিজের ব্র্যান্ডটা প্রথমে পাউচে অ্যাসেম্বল করতে চাইছেন সেটাও পসিবল, আর যদি আপনি মানে বোতলে ওটা সিলিং করতে চাইছেন সেটাও পসিবল। সেটাও সম্ভব, তাই তো?
আচ্ছা, তো মেশিনটা আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা বড় নয়, আর স্বাভাবিকভাবেই দর্শক বন্ধুরা বসাতে পারবেন। জায়গাটাও বলছেন কম লাগবে। এই মেশিনটা কি সবাই চালাতে পারবে? অবশ্যই স্যার, এটা সমস্তটাই আপনার অটোমেটিক মেশিন, ঠিক আছে? কিছু আপনাকে নিজের থ্রু করতে হচ্ছে না, জাস্ট আপনাকে মেশিনটা অন করে দিতে হচ্ছে, বাকি মেশিনে যে প্রসেসিং এর কাজও করার সে নিজেই করছে। আচ্ছা, যখন কোনো দর্শক বন্ধু মেশিনটা কিনে নিয়ে যাবেন, তখন কি আপনার টেকনিশিয়ান যাবেন মেশিনটা ইনস্টল হ্যাঁ, করার জন্য? মেশিনটা কিভাবে অপারেট করতে হবে, কিভাবে চালাতে হবে, সমস্তটা টেকনিশিয়ান আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে। আচ্ছা ম্যাডাম, এই মেশিনটা চালাতে গেলে কি বাড়ির ইলেকট্রিক লাগবে নাকি না কমার্শিয়াল ইলেকট্রিক হ্যাঁ, লাগাতে আপনি হবে? যদি চাইছেন যে প্রথমে সিঙ্গেল ফেজ থেকে স্টার্ট করব, তো সেটাও পসিবল, ঠিক আছে? আর যদি আপনি স্টার্টিং এই 3 ফেজ লাইন বসিয়ে ভালোভাবে স্টার্ট করতে চাইছেন, তো সেটাও পসিবল। আচ্ছা, ওটা বলছেন যে মেশিনের যেরকম হর্স পাওয়ার থাকবে সেই রকম অনুযায়ী তার আপনার উপর লাগবে। ডিপেন্ড করছে যে আপনাকে সিঙ্গেল ফেজ লাগাতে হচ্ছে নাকি 3 ফেজে যাচ্ছে। আচ্ছা, তার মানে আপনাদের কাছে সব ধরনের মেশিনই রয়েছে, তাই তো? অবশ্যই অবশ্যই। আপনি এইটা একটা মডেল জাস্ট। হ্যাঁ, মানে যদি কেউ স্টার্টিং এ কেউ অল্পর মধ্যে স্টার্ট করতে চাইছে, তার কাছে এই মুহূর্তে 3 ফেজ করার মতো সিচুয়েশন নেই, কন্ডিশন নেই, তো সেই ক্ষেত্রে সে সিঙ্গেল ফেজও সেটআপ বসাতে পারবে। আচ্ছা, হ্যাঁ, তো সেটা বুঝলাম। এটা কি মহিলারা চালাতে পারবেন মেশিনটা? দেখুন মেশিনটা কিন্তু পুরোপুরি ধরতে গেলে রোবোটিক মেশিনই বলবো, ঠিক আছে? কেননা এই মেশিনে আমাকে নিজে থেকে কিছু হার্ড ওয়ার্কিং করতে হচ্ছে না। আচ্ছা। মেশিন জাস্ট অন হওয়ার সাথে সাথেই আপনাকে এখানে র মেটেরিয়াল দিতে হচ্ছে, ঠিক আছে? জাস্ট র মেটেরিয়ালটা আমাকে অ্যাড করতে হচ্ছে, তারপরে মেশিন নিজের কাজটা নিজেই করছে, আর ফিনিশ প্রোডাক্টটা আমাকে এই জায়গা থেকে ক্যারি করতে হচ্ছে। আচ্ছা, তো এটা মানে একটা ভারী কোনো কাজ নেই। না, এটা একটা মহিলার ক্ষেত্রেও পসিবল। আচ্ছা, যে কেউ বাড়িতে নিয়ে যেয়ে এই কাজটা করতে অবশ্যই, পারবে সে যদি বলছেন। চাই যে আমি করব, তো অবশ্যই সেটা সম্ভব। আচ্ছা, এরপরে তো আপনারা বলছেন তেলটাকে তার আলাদা বিক্রি করতে হবে, খোলটাকে আলাদা বিক্রি করতে হবে। হ্যাঁ, তো বিক্রি যখন করতে হবে স্বাভাবিকভাবে একটা ইনকাম করার প্রসঙ্গ আছে, যে মোটামুটি ভাবে কিরকম কি ইনকাম করতে পারবেন সেটা যদি একটু বলেন। মাসে কত কি প্রফিট থাকবে? মাসে কতটা কি, হ্যাঁ, প্রফিট থাকবে যদি আমি বলি, বা ইনকাম কতটা কি তো করতে পারবেন? মোটামুটি আপনি 50 থেকে 60,000 অব্দি প্রফিট দেখতে পাবেন। দেখতে পাওয়া যাবে, তাই তো? বা তার বেশি হতে পারে, কারণ হ্যাঁ, সরষের বেশিও তেলের হতে পারে। এবার এটা মোটামুটি ভালো আপনার ডিমান্ড মার্কেটিং রয়েছে। এর উপর ডিপেন্ড করছে যে কেজি দরে সরষে নিয়ে আপনি ধরেন পাড়াতে কোনো মেশিন বসিয়েছেন, মিল খুলেছেন, সেক্ষেত্রে আশপাশের গ্রাম থেকে বা নিজের পাড়ারই কেজি দরে আপনি যদি সরিষা নিয়ে তাকে তেল ভাঙিয়ে দেন, মানে কাচ্চি ঘানি যেটা অরিজিনাল তেল যেটা, সেই রকম ভাবেও যদি আপনি নিজের একটা বিজনেস করেন, তাতেও আপনি মাসে 60 থেকে 70,000 টাকা প্রফিট দেখতে পাবেন। এবার আচ্ছা, যদি তার মানে আপনি বলছেন দু ধরনের ভাবে ব্যবসা করা যায়, হ্যাঁ, তাই তো? এবার যদি আপনি আচ্ছা সেখানে নিজের ব্র্যান্ড বানাতে চান, তো সেখানে তার একটা আলাদা প্রফিট থেকেই থাকবে স্যার। আচ্ছা, হুম। তো আমরা মেশিনটাতে যেটা দেখতে পাচ্ছি যে আপনার খুব বেশি কিছু নেই, ছোটখাটোই একটা মেশিন বলা যেতে পারে। হ্যাঁ। আর আপনার একটাই জাস্ট হপার রয়েছে, এরকম একটা সিস্টেম, তাই তো? হুম। আচ্ছা, তো ম্যাডাম, মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কিরকম রয়েছে যদি একটু বলেন। প্রোডাকশন ক্যাপাসিটি স্যার মডেলের উপর ডিপেন্ড করে, তাও আপনি ধরে নিন 30 থেকে নিয়ে 100 কেজি অবধি আপনার পার আওয়ারের প্রোডাকশন থাকবে। আচ্ছা, প্রতি ঘন্টায় 30 কেজি থেকে শুরু করে 100 কেজি বা তার বেশিও প্রোডাকশন করা যাবে বলছেন, তাই তো? আচ্ছা, অর্থাৎ যেরকম ধরনের মেশিন কিনবে সেরকম ধরনের তার প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, তো আমরা দেখছি যেটা যে মেশিনটা হয়তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে কিনে নিয়ে যেতে পারলে ভালোই হয়, এবং ভালো ইনকামও করা যেতে পারবে। তো কোথায় আসতে হবে মেশিনটা কিনতে যদি একটু বলেন। মেশিনটা যদি আপনি পারচেজ করতে চাইছেন আর এরকমই একটা মানে বিজনেস স্টার্ট করতে চাইছেন, তাহলে আপনাকে হাওড়া শালিমারে গ্লোবাল ইন্ডাস্ট্রি কোম্পানিতে ভিজিট করতে হবে। আচ্ছা, তো হাওড়া শালিমার রেলওয়ে স্টেশনে এসে আপনাদেরকে ফোন করলেই চলবে? ফোন করলে, হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, ঠিক আছে? সমস্ত রকম আমরা গাইড করব। আচ্ছা, হয়তো অনেকেই একদম একটা প্রত্যন্ত গ্রাম থেকে মেশিনটা ভিডিওটা দেখছেন, তার পক্ষে হয়তো আসা সম্ভব হচ্ছে না। যদি সে পয়সা পাঠিয়ে দেয় বা আপনার সেক্ষেত্রে মেশিন দিয়ে দিতে পারবেন, তাই তো? আচ্ছা, তবে আমি দর্শক বন্ধুদের বলবো যে অবশ্যই এসে দেখে যাবেন, কথা বলবেন, তারপরে মেশিনটা নেবেন। হ্যাঁ, কেননা ভিডিওতে সমস্ত কিছুটা বলে বোঝানো সম্ভব না। আপনি যদি মেশিন নিতে চাইছেন, যদি বিজনেস করতে চাইছেন, তাহলে অবশ্যই কোম্পানিতে ভিজিট করুন। আপনাকে ওয়ান টেবিল বসে আমি সমস্ত রকম বুঝিয়ে দেবো, সমস্ত রকম আইডিয়া দিয়ে দেবো যে কিভাবে আপনাকে মেশিন নিতে, মানে কোন প্রসেসে মেশিন নিলে আপনার সুবিধা হবে, আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে বিজনেস স্টার্ট করবেন, সমস্ত রকম সুযোগ সুবিধা আপনি কোম্পানি থেকে পাবেন। আচ্ছা, তো আবার এমন অনেক দর্শক বন্ধু রয়েছেন যে অন্য দেশ থেকে দেখছেন, তো তারাও কি মেশিন পেতে পারবে? অবশ্যই স্যার, আমাদের কিন্তু ইন্ডিয়ার মধ্যেই না, ইন্ডিয়ার বাইরেও মেশিন সেল হয় স্যার। আচ্ছা, বাকি অন্যান্য দেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা ফোন করতে পারেন। পারচেজ করাটা সম্ভব, তারা আমাদের মোবাইল নাম্বারে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা তাদেরকে সমস্ত রকম গাইড করে দেবো যে তারা কিভাবে মেশিন পারচেজ করতে পারে। আচ্ছা, একদম তাই।
আচ্ছা, তো ম্যাডাম আপনার তো মেশিন বিভিন্ন ধরনের রয়েছে, তো মেশিনের স্টার্টিং প্রাইস কি রয়েছে যদি একটু বলেন? স্টার্টিং প্রাইস আপনি 65,000 থেকে মেশিন পারচেজ করতে পারেন। আচ্ছা, এরপরে তো যেরকম মেশিন নেবে সেরকম রয়েছে। প্রাইসটা ডিপেন্ড করবে। আচ্ছা, তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে একবার ঘুরে যেতে পারলে ভালো হতো, তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, যদি ভাবছেন যে একবার ঘুরে যেতে পারলে ভালো হতো বা একবার মানে মেশিনটাকে বিজনেস করারই চিন্তা করছেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, ঠিক আছে? আমরা সমস্তটা আপনাকে গাইড করে দেবো। দেন যদি সম্ভব হয় কোম্পানিতে এসে ভিজিট করুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম অনেকের কাছে হয়তো মেশিন কেনার মতন পয়সা নেই, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কিছু ব্যবস্থা করে দেওয়া যাবে? অবশ্যই, যদি মানে তার কাছে পুরোপুরি ব্যালেন্সটা নেই মেশিনটা পারচেস করার মতো, তাহলে আমরা কোম্পানির থেকে লোন কোটেশন প্রোভাইড করি। হ্যাঁ, সেই লোনের মাধ্যমে মেশিন নিতে পারে। আচ্ছা, আর মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি রয়েছে যদি একটু বলেন? ওয়ারেন্টি আপনার গ্যারেন্টি 1 বছরের রয়েছে, ওয়ারেন্টি 3 বছরের রয়েছে, আপনার টোটাল 4 বছরের পিরিয়ড থাকছে। তাতে আপনি মেশিন নিন, বিজনেস করুন আরামসে, কিছু কি সমস্যা হবে আপনি কোম্পানি থেকে সাপোর্ট পাবেন। আচ্ছা, মোটামুটি ভাবে আপনার তারপরেও সার্ভিসটা পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই স্যার। আচ্ছা, তো আমি দর্শক বন্ধুদের বলবো যে যে সমস্ত প্রশ্নগুলো করলাম সেটা পুরোপুরি আমার প্রশ্ন, এর বাইরেও আপনার প্রশ্ন থাকতে পারে, অবশ্যই ম্যাডামকে ফোন করে নেবেন। আর ম্যাডাম কিছু অফার টফার রয়েছে কি? অবশ্যই স্যার, যদি আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা লাইক করে যদি স্ক্রিনশট সাথে করে নিয়ে আসতে পারেন, তাহলে তার জন্য একটা দারুণ ডিসকাউন্ট অফার আপনি পাবেন। আচ্ছা, খুব দারুণ অফার দিয়েছেন। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।